উজির, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা বেগম সাহেবা, বলুন বলুন, কি বলবেন বলুন। আমি একটু ঘুরতে যেতে চাই। এই রে, ঘুরতে যাবেন? সে তো অনেক খরচ। কিসে প্রচুর খরচ উজির? আমার ট্যাঙ্ক থেকে কিছু যাবে না তো? আখি জাহাপানা, ক্ষমা করবেন, আপনার ট্যাঙ্কি তো হবে ফাঁকা। বসবে মোহর, কমবে টাকা। বলো কি? নবাব বাহাদুর, আমি একটু ঘুরতে যেতে চাই। আমাদের এত বড় মহল, এত সুন্দর বাগান থাকতে তুমি মিছিমিছি বাইরে কেন ঘুরতে যাবে? আহ, এইরকম করে মশকরা করবেন না, না হলে আমি কিন্তু মনের দুঃখে দুয়ারে খিল দেব, এই বলে দিলাম জনাব। জাহাপানা, বেগমকে আটকান, না হলে এই গোসা ভাঙাতে গিয়ে আরো বেশি মোহর খরচা হয়ে যাবে। ঠিক বলেছো উজির। না 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 না, আমি আটকাই। কি ব্যাপার, সকলে এত চিন্তিত কেন? প্রতিদিনেরই নিয়ম। গোপাল আজও এলো না। গোপাল তো বিজ্ঞানীর সেবায় ব্যস্ত, অসুস্থ বিজ্ঞানীর দেখভাল করছে। ব্যস্ত না ছাই, এই নিয়ে পরপর 4 দিন হলো গোপাল সভায় দেরি করে আসছে, অজুহাত দিচ্ছে বিজ্ঞানীকে সেবা করার, অথচ আপনি কিছুই বলছেন না। শোনো মন্ত্রী, মানব সেবা পরম সেবা। তাছাড়া আমাদের রাজ্যের বিজ্ঞানী অসুস্থ, তাকে না দেখলে চলে? বিজ্ঞানীর সেবা করতে গোপাল গেছে তার বাড়ি। গোপালের দেরি দেখে মন্ত্রীর মুখ হাঁড়ি হাঁড়ি। এই সভাকবি, তোমার ওই সস্তার কবিতা বলো না তো। বলা নেই, কওয়া নেই, দিন নেই, রাত নেই, শুধু কবিতা আর কবিতা। মহারাজ, আমি ভালো কথা বলছি। সভাকবি, গোপাল, বিজ্ঞানী এরা কেউ কাজের নয়, এদেরকে বার করে দিন। মন্ত্রী, তুমি এবারে থামো। কাকে কি করব তা আমি বুঝবো, তুমি একদম চুপ থাকো। মহারাজের ধমক খেয়ে মন্ত্রী হলেন জব্দ। এখন শুধু মাথা চুলকান, হারিয়েছে তার শব্দ। কি ব্যাপার, সভার পরিবেশ গরম মনে হচ্ছে? সেই সিংহ দুয়ার থেকে চিৎকার শুনছি। মহারাজ ক্ষেপে আগুন আর মন্ত্রী দিচ্ছে তেলে বেগুন। আহ, কি হয়েছেটা কি? তুমি বিজ্ঞানী সেবা করছো বলি মন্ত্রীর রাগ, দিয়েছি ধমক। এ আর নতুন কথা কি? মন্ত্রী মশাই তো নিজের ভালো ছাড়া অপরের ভালো সহ্যই করতে পারেন না। গোপাল, তুমি যে সব লোক দেখানো করো সেটা লোকে না বুঝলেও আমি বুঝি। মন্ত্রী মশাই, আপনি যে লোককে দেখিয়েও কিছু করেন না সেটা লোকেও বোঝে, আমিও বুঝি। এখন তাহলে বলো উজির, কোথায় যাওয়া যায়? সমুদ্র নাকি পাহাড়? আগে নবাব বাহাদুর, এমন একটা জায়গায় যেতে হবে যেখানে দুটোই আছে। অতি উত্তম প্রস্তাব। বেগমকে তাহলে একবারে পাহাড় এবং সমুদ্র দুটোই দেখানো হয়ে যাবে, কি বলো? আর পরের বার আর বায়নাও করবে না। হ্যাঁ, জাহাপানা, আমারও তাই মত। মিছি ঘোরার পেছনে বারবার অর্থ ব্যয়ের কোনো মানেই হয় না। এমন কোন জায়গা আছে যেখানে রয়েছে একসাথে পাহাড় আর সমুদ্র? সে জায়গা বড়ই বিচিত্র। বলো, আরে কোন দিকে শুনি? নবাব, আপনাকে বলছি এখুনি। কৃষ্ণনগর ছাড়িয়ে আরো বেশ খানিকটা দূরে দুর্গনগরে একসাথে পাহাড় আর সমুদ্র দুটোই রয়েছে। বেশ হয়েছে। বাবা। আচ্ছা উজির, ঘোড়া গাড়ি ছাড়া সঙ্গে তো অনেক লোক লস্করও নিতে হবে, তার মানে সেখানেও তো অনেক খরচ হবে। জাহাপানা, আমি আছি তো, চিন্তা করবেন না। কোনো মতলব এসেছে বুঝি? মতলবই আমি সব সময় খুঁজি। শুনুন, কৃষ্ণচন্দ্রকেও সাথে নিয়ে নিন। আর সভাসদেরও কি নেবো? জাহাপানা, একটা চিঠি আপনার নাম করে আমি লিখে পাঠাচ্ছি যে আপনি চান মহারাজ কৃষ্ণচন্দ্র সহ তার বাকি সভাসদদের নিয়ে দুর্গনগরে ঘুরে আসতে। আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো যে ওদেরকে সাথে নিলে আমার এখান থেকে লোক লস্কর নিতে হচ্ছে না, তাই তো? আর মোহরও বেঁচে যাচ্ছে। বাবা। আগে একদম তাই। শুনুন, আমি চিঠিটা এইভাবে লিখব যে, প্রিয় কৃষ্ণচন্দ্র, যদি আমাদের ভালো করে ঘোরাতে পারো তাহলে 2 মাসের খাজনা মুকুব। সেই ভালো। 2 মাসের যা খাজনা, তার তুলনায় এখান থেকে লোক লস্কর নিয়ে যেতে গেলে খরচ অনেক বেশি হবে।
হ্যাঁ জাহাপানা, আর যদি কৃষ্ণচন্দ্র ঘোরায় তাহলে ঘোড়ার খরচও লাগবে না, তার থেকে এই টোপটা দিই। ওরাও রাজি হয়ে যাবে, সমস্ত লোটা কম্বল আর বহর ব্যবস্থার ঝামেলা ওরাই পোয়াবে। আমরা তাহলে নিশ্চিন্তে ঘুরতে পারবো। তুমি না থাকলে কি যে হতো উজির। আমি না থাকলে আপনার সব মুশকিল আসানো হতো না। আমি না থাকলে এত সহজে একদম নিখুঁত পরিকল্পনা আপনি করতেও পারতেন না। আমাকে বোকা ভেবো না। তাহলে গোপাল, তুমি বলছো আরো বেশ কিছুদিন সময় লাগবে। হ্যাঁ মহারাজ, বিজ্ঞানী এখনো পুরোপুরি সুস্থ নয়। ঠিক আছে, দেখো যত তাড়াতাড়ি তাকে সুস্থ করে তোলা যায়। হ্যাঁ, বিজ্ঞানীর দ্রুত সুস্থতার প্রয়োজন। তাহলে তো নতুন যন্ত্রটাও আবিষ্কার হবে না। মহারাজ, মহারাজ, এই নবাবের দূত একটা চিঠি দিয়ে গেল। এখন আবার নবাবের চিঠি? খাজনা তো দেওয়াই আছে। তাই তো। নবাবের চিঠি যখন এসেছে, দিন আমি পড়ি। হ্যাঁ, উনি তো আবার আপনার গুরুদেব, আর ওই উজির প্রাণের দোষর। মহারাজ, এই চিঠিতে লেখা আছে যে নবাব বাহাদুর বেগম আর উজিরকে নিয়ে কৃষ্ণনগর আসবেন। তারপর এখান থেকে আপনার আতিথেয়তায় উনি দুর্গনগরে বেড়াতে যেতে চান। যদি আপনার আতিথেয়তায় ঘুরে উনি সন্তুষ্ট হন, তাহলে হ্যাঁ, 2 মাসের খাজনা মুকুব করে দেবেন। এ কেমন কূটনীতি? ঘাড়ে বন্দুকও রাখছেন, আবার পালাতে দেওয়ার সুযোগও দিচ্ছেন। নিশ্চয়ই ওই উজিরের বুদ্ধি। প্রতিটা রাজ্যে এমন একজন করে আছে মহারাজ। গোপাল, গোপাল, আমি তোমায় দেখে নেব। মাথা ঘুরে যাচ্ছে। আমাকে উদ্দেশ্য করে কথা। ঢিলটা তাহলে ঠিক জায়গায় লেগেছে। আর যাই হোক, আপনি আমাকে যতই দেখুন, যতই অভিশাপ দেন না কেন, আমিই থাকবো। কথায় আছে, শকুনের অভিশাপে গরু যায় না মরে। গোপালের কথা শুনে মন্ত্রীর মাথা ঘোরে। গোপাল, চিঠির জবাবে ওনাদের আসতে বলো। হ্যাঁ মহারাজ। তাহলে জবাব এলো? হ্যাঁ বলো উজির। জবাব না এসে কোথায় যাবে জাহাপানা? তা ঠিক, তুমি যা চাল দিয়েছো। জাহাপানা, তাহলে আজ বাদে আর 3 দিন পরেই রওনা দিই। দাও 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 দাও, কৃষ্ণচন্দ্রকে লিখে দাও, আমরা যাচ্ছি। তাড়াতাড়ি সেরে ওঠো বিজ্ঞানী, তোমায় ছাড়া বেড়াতে যেতে মন চাইছে না। এরকম বলো না, কি আছে, কয়েকদিনের তো ব্যাপার। তাছাড়া তুমি যেভাবে প্রত্যেকটা দিন আমার সেবা করে চলেছ, কি বলবো। তুমি এমন করে বললে আমি আর আসবো না কিন্তু। রাগ করো না, আমি সত্যি কথাই বললাম। বাবা, তোমার গবেষণাগারে কত তরল ফুটছে গো। দেখো না, চারিদিকে সব কত তরল। কত রঙের। হ্যাঁ। আচ্ছা, এই এত রকম তরলের নাম তোমার মনে থাকে? তা তা থাকবে না কেন? কত বছর ধরে শুধু এইসবের সাথেই ঘর করছি বলো তো। আচ্ছা, বলছি এই বিকারগুলো তো সব কাচের, তাই না? হ্যাঁ তো। কাচের পাত্রে তরল ফোটাচ্ছ, কাচ ফেটে যাবে না? না না, অত সহজ না। বিজ্ঞান বড়ই অদ্ভুত। তুমি কি জানো, কাগজ তো অত্যন্ত সহজ দাহ্য বস্তু, কিন্তু কাগজের পাত্রেও তরল রেখে ফোটানো সম্ভব। বাবা, সেটা কি করে? দেখো, তুমি যদি শুধুমাত্র কাঁচকে আগুনের উপর বসিয়ে দাও, তাহলে একটু গরম হলেই কাঁচ ফেটে যাবে। কিন্তু তার মধ্যে যদি কোনো তরল পদার্থ থাকে, তাহলে সেই তরল ওই উষ্ণতা টেনে নেয়। একই ব্যাপার কাগজের ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ। এটা তো আমি জানতাম না, একদম নতুন জিনিস জানলাম। হ্যাঁ, এটাই পদার্থ বিজ্ঞানের মজা। কঠিন চেষ্টা করে তরল হতে, বায়বীয় হতে। হ্যাঁ, বুঝলাম। যাই হোক, আমি আজ উঠি, বুঝলে? তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আনন্দ করে ঘুরে এসো গোপাল, আমায় নিয়ে একদম ভেবো না। হ্যাঁ হ্যাঁ।
তাও ভালো, নবাবের দৌলতে কালকে একটু ঘুরতে যেতে পারবো। আসতে পারি মহারাজ? কে গোপাল, এসো এসো। রানীমা, এত খুশি হবেন না, এইগুলো সব নবাবের ষড়যন্ত্র। খাজনা মকুবের নাম করে আমায় ফাঁসিয়ে দিল। যাকে মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো, সব সামলে নেব। কি জাহাপানা, আপনি খুশি হয়েছেন তো? খুশি মানে আমি হাওয়ায় উঠছি। আরে আরে বাবা, পরের ঘাড় ভেঙে নিজের স্বাদ পেটাতে কি যে আনন্দ হয় তা কি বলবো জি রে। আমাদের শুধু কৃষ্ণনগর পর্যন্ত যেতে হবে, তারপরে তো আমরা ঝাড়া হাত পা। এখন তোমাদের বেগম সাহেবা খুশি হলেই হলো। উনি খুব খুশি হবেন, হ্যাঁ, এই কথাটা আপনি মিলিয়ে নেবেন। আহা আহা, কি আনন্দ, কি আনন্দ! বিনা খরচে ঘোরা। ও ইস, গিন্নি, তোমায় নিয়ে যেতে পারলাম না গো। সে ঠিক আছে, তোমার ঘোড়া মানেই তো আমার ঘোড়া। তুমি না হয় আমাকে অন্য সময় ঘোরাবে। না, তাও মনটা খারাপ লাগছে। যদি তাই হয় তাহলে বরং আমার জন্য এক জোড়া নতুন দুল বানিয়ে দিও। তোমারও দেখবে তাহলে মনটা ঠিক হয়ে যাবে। এই রে, এই অভিনয়ের ভুলটা না করলে দুলের বায়না আসতো না। এখন কি করি, কি করি, কি করি? কি গো, চুপ করে গেলে যে? ঘুম পাচ্ছে। দুলের কথা শুনেই ঘুম পেয়ে গেল? এই যে একটু আগে আমার জন্য দুঃখ পাচ্ছিলে। হ্যাঁ, দুল দুল তুমি পেয়ে যাবে গিন্নি। সে আমি জানি। শ্যাকরার সদ্য বানানো দুল না পেলেও তুমি কায়দা করে নিশ্চয়ই কারো দুল নিয়ে আসবে। গিন্নি, তুমি না। তোমার গুণের প্রশংসাই তো করলাম মশাই। তুমি এত ভেবো না তো, আমি সব করে নেব। এই শুয়ে পড়ো এখন। হ্যাঁ, ঘুম আসছে না কিছুতেই গো। আমি জানি কেন আসছে না। হ্যাঁ, তুমি আসলে চিন্তা করছো কালকের ব্যাপারটা নিয়ে। আর হবে নাই বা কেন? হ্যাঁ, একে মন্ত্রী নিয়ে পারো না, তার উপরে উজি দোষর। হ্যাঁ, না গো, শুধু চিন্তা নয়, মনটাও খারাপ। ওমা কেন? এই বেড়াতে যাচ্ছ, কেউ মন খারাপ করে নাকি? কত বছর বাদে তোমাকে একা রেখে কাল আমি যাচ্ছি বলো। ওমা, আমি একা কই? হ্যাঁ, আহা, তুমি কি ভুলে গেলে নাকি তোমার নাতি নাতনি গুলো আছে? ওরাই তো আমার ভরসা গো, ওদিকে বিজ্ঞানীও যেতে পারছে না। বলি হ্যাঁ গো, এত মন খারাপ করো না। এ কি করবে, সময় তো সব সময় সাথ দেবে না গো। বলি যেমন পরিস্থিতি হবে তেমন ভাবে মানিয়ে নিতে হবে। হ্যাঁ, সে আমার 7 জন্মের তপস্যার ফল। না হলে তোমার মতো এমন সমজদার বউ পাওয়া ভাগ্যের ব্যাপার গো। তোমার বউ তোমার সাথে পায়ে পা লাগিয়ে যেমন ঝগড়া করে, তেমন সব পরিস্থিতি বুঝতেও পারে। হ্যাঁ, সবই ভালোবাসা গিন্নি। আমরা একদম ঠিক সময় এসে গেছি। আমরা ঠিক সময়েই ঠিক কাজ করি হুজুর। নবাব বাহাদুর, আর তোর সইছে না নবাব বাহাদুর। কেন কেন, খিদে পেয়েছে নাকি? না, কখন রওনা দেব? ঠিকই তো, বেগম সাহেবা সেই কখন বেরিয়েছেন। মন্ত্রীমশাই, আপনারও যদি খুব তাড়া থাকে তাহলে আপনি বরং কোচোয়ান হয়ে যান। হ্যাঁ, এতটা পথ যাওয়ার বন্দোবস্ত করা তো চারটিখানি কথা নয়। নবাব, এখানে সবই দেরিতে, আমার ভালো লাগছে না। মহারাজ, এখানে এমন অব্যবস্থা কেন? আমি কিন্তু সন্তুষ্ট না হলে 2 মাসের খাজনা মুকুব তো করবই না, উল্টে 4 মাস বাড়িয়ে দেবো। সে আপনি এমনি করবেন না, আমি জানি। বেগম সাহেবা, খুব শিগগিরই রওনা দেব, তার আগে একটু জল খাবার খেয়ে নিন। বুঝলেন নবাব, আমার এই গোপাল না থাকলে এত তাড়াতাড়ি সব বন্দোবস্ত হতোই না। চলুন চলুন জাহাপানা, চলুন বেগম সাহেবা, চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল খাবার পর্ব মিটলেই আমরা রওনা দেব। সকলের খাওয়া শেষ, তাহলে চলুন রওনা দিই। গোপাল,
সব নিয়েছো তো? হ্যাঁ মহারাজ। জল নিয়ে এসেছেন তো? আমার আবার একটু বাদে বাদেই জল পিপাসা পায়। চিন্তা নেই, এক বড় মাটির জ্বালায় জল আছে, আপনি চাইলে সারাদিন জল খেয়েই কাটাতে পারেন। তাহলে চলুন রনাদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন জাহাপানা চলুন। উফ কি দারুণ জায়গা! আহা! এত সুন্দর হাওয়া! কৃষ্ণচন্দ্র, তুমি এক কাজ করো, তুমি বরং এই হাওয়াতেই পাখি হয়ে উড়ে যাও। নবাব, মহারাজ উড়ে গেলে আপনারই বিপদ। কেন কেন শুনি? মহারাজ পাখি হয়ে উড়ে গেলে আপনাকে খাজনা দেবে কে? কেন আমি মহারাজ হয়ে যাব, গোটা রাজ্য আমিই দেখব। এই যে তোমার মনের বহুদিনের বাসনা, সেটা আমি ভালোই জানি। আমি একটু যাই, হাওয়া খেয়ে আসি গে। হ্যাঁ, এই এই, এই গোপাল, একটু একটু জলের জ্বালাটা নামাও তো, তেষ্টা পেয়েছি খুব। উজির, মন্ত্রী সব গেলেন কোথায়? কাজে নাম শুনেই পালিয়েছে। এই এত বড় জ্বালা নামানোটা কি চারটিখানি ব্যাপার? এই গোপাল গোপাল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একা পারবে না। না মহারাজ, আমি পারবো। ইয়া! আহ! এ বাবা, যা! গোপাল, এটা কি হলো? এখন কি হবে? আমি জানি না, আমাকে যেখান থেকে পারো জল এনে দাও। অকম্মার ঢেকি বের করে দেবো কৃষ্ণনগর থেকে। বেশ হয়েছে, গোপাল এবার বুঝবে ঠেলা। নবাব বাহাদুর, বলছি আমি একটু ওই দিকের গোলাপ বাগানের দিকে যেতে চাই। না 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 না, ওইখানে বেশ আগাছা আটা গাছ আছে দেখছি। না, আমার ওখানেই যেতে মন চাইছে। কি সুন্দর পরিবেশ দেখুন, একদিকে পাহাড়, একদিকে সাগর। আমার মন চাইছে আমি একটু ঘুরবো। বেগম সাহেবা, নিচে নামাটা ঠিক নয়। তুমি চুপ করো, যাও গিয়ে জলের ব্যবস্থা করো। বাবা, গোলাপগুলো দেখুন। খুব সাবধান, এখানে কিন্তু অনেক কাঁটা গাছও আছে, সাবধান। আরে বাবা, শোভাটা উপভোগ করুন। গেলাম গেলাম, পাটা ফুটে গেল। হলো তো, বলেছিলাম। কে কোথায় আছেন? আসুন, বেগম সাহেবা পড়ে গেছেন। আসুন আসুন। কি, আমার বেগম পড়ে গেছে? আমার বেগম কিনা? কথা না শুনলে যা হয়। দেখুন, এ ক্ষত বেশ গভীর, এক্ষুনি গরম জল লাগবে। কুসুম উষ্ণ হলেও হবে, আমি একটা ঔষধ লাগিয়ে দেব, না হলে ওনার পা পচে যাবে। খুব বিষাক্ত কিছু কি কামড়েছে? হ্যাঁ, ওই বিষাক্ত একটা কাঁটা ফুটেছে। হায় 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 হায়, এখন কি যে করি? আগুন না হয় পাথর ঘষে জ্বালিয়ে দেব। আমার ঝোলায় চকমকি পাথর আছে, কখন কি কাজে লাগে তাই রেখে দিই আর কি। কিন্তু জল গরম হবে কি করে? একটা যাও জলের জ্বালা ছিল, সেটাও গেল ভেঙে। আমি জানি না কিছু। রাজা কৃষ্ণচন্দ্র, তুমি যে করে হোক জল ফোটাবার পাত্রের ব্যবস্থা করো, না হলে গর্দান নেবো। কি ব্যথা, আর পারছি না নবাব, পারছি না। গোপাল, আরে কিছু একটা করো। গোপাল বড্ড ভুল করেছে, কয়েকটা অতিরিক্ত পাত্র আনা উচিত ছিল গোপালের। রানীমা, এমন হবে তো বুঝেইনি। এই গোপাল যত নষ্টের গোড়া, ওর জন্যই সব হলো। মন্ত্রীমশাই কাগজের ঠোঙায় বাদাম খাচ্ছেন। বিজ্ঞানী বলেছিল কাগজেও জল বা তরল ফোটানো যেতে পারে। ঠোঙাটা বেশ শক্তপোক্তই আছে, কাজ হয়ে যাবে। এই দাও দাও, আমার বাদামের ঠোঙা দাও দাও। এখন এটা পাবেন না, কাছাকাছি অনেক কাঠের টুকরো আছে। যাই, আগে আগুন ধরাই, তারপর চট করে ঠোঙায় জল ভরে আনি।
এই নাও বৈদ্য গরম জল, শিগগিরই ঔষধ লাগাও। সাবাস সাবাস গোপাল, নবাব চিন্তা করবেন না, বেগমের পা একদম ঠিক হয়ে যাবে। ভাগ্যিস গোপাল ছিল। গোপাল গোপাল তুমি আমায় ক্ষমা করে দিও, আমি রাগে অন্ধ হয়ে কি না কি বলেছি। গোপাল, তুমি এই উপায় জানলে কি করে? বিজ্ঞানীর থেকে শুনেছি কাগজও জল ধারণের ক্ষমতা রাখে, তাই সেই উপায়টাই প্রয়োগ করলাম। আর জল ঢাললে কাগজ ভিজে যায়। যতক্ষণ না আগুন পুরো কাগজের জল শুকিয়ে কাগজকে শুকোতে পারছে, ততক্ষণ কাগজও পুড়বে না। গোপাল আমাদের সেরা আর সেরা। গোপাল তোমায় আমি আমার মুর্শিদাবাদে 2 বিঘা জমি পুরস্কার হিসেবে দেবো। না নবাব বাহাদুর, আমার পুরস্কারের দরকার নেই। আমি যে ঠিক সময়ে বেগম সাহেবার উপকারে এসেছি, এই অনেক। কিন্তু গোপাল, পুরস্কার? নবাব বাহাদুর, আমরা মানুষেরা প্রত্যেকে প্রত্যেকের জন্য আপদে বিপদে যদি পাশে দাঁড়াতে পারি, তাহলে হব খুবই ধন্য। কিন্তু কিন্তু আমার বাদাম খাওয়া হলো না, জমিও পাওয়া হলো না। ইস, বাড়ি ফিরে গিন্নিকে আবার দুল বানিয়ে দিতে হবে। ভালো লাগে না আমার কষ্টের জীবন। দূর 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 দূর, অসহ্য।